মানে বাংলা মুভি দেখা। সো আলাদাভাবে দেখতে এসেছি, সব সময় আলাদা করে বাংলা মুভির জন্য এসেছি দেখতে। সো আই এম ভেরি এক্সাইটেড। দেখিনি, এই আজকে ফার্স্ট মুভি দেখবো, বিকজ আমি একদিনের জন্য খুলনায় গিয়েছিলাম। আজকে রুইটটা দেখবো। মেজবাউর রহমান সুমন ওনার আগেও যতগুলো মুভি করেছে প্রত্যেকটা মুভি খুব সুন্দর, হাওয়া খুব ভালো ছিল, এবং নাজিফার খুশির অন্যান্য কাজ দেখেছি। তো আমার মনে হয় আমার সময়টা একেবারে বিফলে যাবে না। আর রকস্টার কালকে দেখবো। বাংলাদেশে তো অ্যাকচুয়ালি বিনোদন বলতে রেস্টুরেন্টে খাওয়া ছাড়া কিছু নাই। সো ওই ফাঁকে এসে, আর আমি একটু কম খাই, কম আমি অত ফুডি না। সো আমি চেষ্টা করি যে অন্যান্য আর কি আছে, কি করা যায়, তার মধ্যে মুভি একটা বড় একটা আমাদের এন্টারটেনমেন্টের জায়গা। এবং আমি একটু আগে আরেকজনকে বলছিলাম যে যারা সিনেমার সংশ্লিষ্ট, বাংলা সিনেমার সংশ্লিষ্ট যারা আছে, তারা যেন শুধুমাত্র ঈদের সময় মুভি না রিলিজ করে অন্যান্য সময় দেন রিলিজ করে, এবং আমরা যেন একসাথে দেখতে পারি, এরকম একটা ব্যবস্থা থাকলে আরও ভালো। তো শুধু দুই ঈদ কেন্দ্রিক সিনেমা যে কটা করেছি, চেষ্টা করে দেখেছি, আমার সাথে ব্যাটে বলে মেলে না। আর যেরকম পরিশ্রম করা যায়, কিন্তু যেরকম ডিটারমিনেশন দেওয়া লাগে, মনে করেন প্রত্যেকটা মিটিং কস্টিউমের জন্য আলাদাভাবে চিন্তা করা, অনেকগুলো সময় বের করা, আমার যেহেতু অন্যান্য প্রফেশন আছে, আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণে আমার কারণে সম্ভব হয় না এই কারণে করা। আর ভালো মুভি, তার মধ্যে ভালো মুভি যেটা মনে করেন মানুষ পছন্দ করবে, ওরকম একটা ব্যাপার আছে, সব কিছু মিলে হয় না আমার সাথে। হলে অবশ্যই করতে চাই, আমিও করতে চাই। আপনার আশেপাশে যদি কেউ ইয়ে হয়, পরিচালক হয়, তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই আসবো। আমার হাজব্যান্ডের পরিচালক বা প্রডিউসার হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো আপাতত বুঝতে পারছি না, বাট আপনি হলে প্লিজ লেট মি নো। মানুষ তো নিজের ওপিনিয়নটা দিতেই পারে, কিন্তু মানুষ যখন হ্যারাস করার উদ্দেশ্যে ওপিনিয়নটা দেয় বা তাকে ট্যাগ করে তাকে ছোট করার জন্য দেয়, সেইটা খারাপ। তো ইটস ওকে। দেখেন, আমাকেই নিয়ে ইদানিং অনেক আইনজীবীরাও, কিছু আইনজীবীরা ট্রল করে। হ্যাঁ, আমার সেটাও নিতে হচ্ছে। আমাকে এর আগে অনেক যখন মিডিয়াতে কাজ করতাম, তারাও অনেকেই, আমার সহকর্মীরা কিছু আর বলতে কি কিছু ট্রল করেছে। আইনজীবীও মাত্র আই থিঙ্ক মাত্র 3-4 জন। তারপরে যখন উপস্থাপনা করলাম তখনও করেছে। দ্যাটস পার্ট অফ লাইফ। আপনাকে ভেবে নিতেই হবে, আপনি যখন যত দূরে যাবেন, তত ফেমের সাথে, পপুলারিটির সাথে সাথে আপনার এই পার্টগুলো থাকবে। তো ওইটা মেনে নিয়ে এগোতে হবে, কিছু করার নেই। রামিসার যে ব্যাপারটা হলো, দেখেন আইনের একটা প্রসেস আছে, প্রসেসের বাইরে কিন্তু যাওয়া সম্ভব নয়। একটা যখন আগে ট্রায়াল শুরু হওয়া লাগবে, তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্ট যদি সেখানে যদি লোয়ার কোর্টে যদি সেখানে কিছু না হয়, তাহলে সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেখানে তারপরেও আপনার যদি ফাঁসির যদি কোনো আদেশ থাকে, সেইগুলোর বিভিন্ন স্টেপ আছে। স্টেপ না মেনে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আপনারা এই মাঝখানে কিছু কথা এসেছে যে একটা অপরাধী কোনো পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না, এরকম একটা কথা এসেছে। তো ওখানেও একটা বলার ব্যাপার থাকে, কোনো আইনজীবী যদি না দাঁড়ায়, তাহলে কিন্তু হিউম্যান রাইটসের এগেনস্টে চলে যায়। সো ডেফিনেটলি যে কোনো অপরাধে, আমি জানি যে খুব ইমোশনাল একটা জায়গা, আপনার হয়তো অনেকে দর্শকরা আমার কথা শুনে হয়তো আহত হবে, কিন্তু যে কোনো অপরাধী তাদেরও কিন্তু একটা ফেয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু তাদেরও একটা সুযোগ থাকে। সো এইটা আমাদের মেনে আইনকে সম্মান করেই কিন্তু আমাদেরকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা জানি ইমোশনাল একটা জায়গা, আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু আইনের কিছু প্রসেস আছে, সেটার বাইরে যাওয়া হচ্ছে। মত তো সবসময় বলা হয় যে এটা কিভাবে এটাকে একেবারে নির্মূল করা সম্ভব। প্রত্যেকটা সরকারই সবসময় চেষ্টা করে গিয়েছে, বাট আমাদের মধ্যে যে অস্থিরতা, যেরকম সব কিছু মিলে যেরকম কাজ করছে, সরকারের পক্ষে মাঝে মাঝে খুব ডিফিকাল্ট হয়ে যায় এটাকে ট্যাকেল দেওয়া। সো আমি বলবো কি, আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করছি, এবং সভ্য জাতি হিসাবে যেন আমরা প্রমাণ করে নিজেদেরকে এই পথ থেকে আপনারা করে থাকবেন। এবং অনেক মানুষ আছে আমাদেরকে উস্কিয়ে দেয়, এগুলো থেকে উস্কালেও আপনারা এখান থেকে নিজেকে বেরোতে রাখবেন।